গরমে হাসপাস অবস্থা, তবে তারই মধ্যে স্বস্তির বৃষ্টি রাজ্য জুড়ে কলকাতা সহ রাজ্য জুড়ে স্বস্তির বৃষ্টি। যখন একদিকে গরমে নাজেহাল অবস্থা ছিল, রাজ্যবাসীর হাসপাস অবস্থা ছিল, এমন অবস্থায় স্বস্তির বৃষ্টি গোটা রাজ্য জুড়ে। কোথাও জল জমেছে, সেই জল জমার ছবিও সামনে উঠে এসেছে, কোথাও গাছ পড়েছে, সেই ছবিও সামনে উঠে এসেছে। তবে স্বস্তি, সাধারণ মানুষের জন্য স্বস্তি, কারণ স্বস্তির বৃষ্টি কলকাতা সহ রাজ্য জুড়ে। শনিবার আমরা জানি, শনিবার ষষ্ঠ দফার ভোট, আর ষষ্ঠ দফার ভোটেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা। শনিবারই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, এবং সেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা ষষ্ঠ দফার ভোটের দিনই ঘূর্ণিঝড় রেমেল। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের কাছে একবার যাবো। ইরন, তোমার থেকে জানার চেষ্টা করবো যে এই যে ভোটের দিন যে ঘূর্ণিঝড়ের নামকরণ হয়ে গেছে রেমেল, সেই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী? একদমই দেখো প্রিয়াঙ্কা, ঘূর্ণিঝড় রেমাল আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকে যেটা জানানো হয়েছে, গতকাল পর্যন্ত তারা বলছিলেন যে ঘূর্ণিঝড় হবে কিনা সেটা নিয়ে এরা সন্দিহান ছিলেন, কিন্তু আজকে তারা স্পষ্ট করে জানিয়েছেন যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হয়েছে, এবং যার গতিবেগ ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার বেগে হবে। কবে নাগাদ ল্যান্ডফল করবে এখনও চূড়ান্ত না হলো, তারা মনে করছেন যে 26 তারিখ নাগাদ হতে পারে। 26 তারিখ সেক্ষেত্রে ভোটের পরের দিন। তবে অনেক সময় দেখা যায় এই ঘূর্ণিঝড়গুলো সাধারণত কিছুটা এগিয়ে আসতে পারে, সেক্ষেত্রে তার আগের দিন 25 তারিখ রয়েছে। যদিও সেটা ল্যান্ডফল কোন জায়গায় হবে সেটা কিন্তু স্পষ্ট করে এখনও বলা সম্ভব হয়নি। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা উড়িষ্যা বাংলাদেশের উপকূলে এই দুর্যোগের আশঙ্কা রয়েছে, এবং বালাসোরের থেকে সাগরের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে এই ঘূর্ণিঝড় ষষ্ঠ দফার ঠিক পরের দিন তারা একটা ডেডলাইন দেখতে পাচ্ছেন। আগামীকাল তারা আরও চূড়ান্ত বলতে পারবেন কবে নাগাদ এর ল্যান্ডফল হবে এবং ল্যান্ডফলটা কোন জায়গায় হতে পারে। তবে সব জায়গা ভেবে তারা যেটা জানাচ্ছেন যে ঝড় বৃষ্টি বা যেরকম বৃষ্টি সেটা কিন্তু আগামী 5 দিন কম বেশি চলতে থাকবে, এবং ভোটের দিনও সেদিনও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। যেসব জায়গাগুলোতে ভোট রয়েছে, বিশেষ করে মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া রয়েছে, এই অঞ্চলগুলোতে কিন্তু ভোটের দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু অবশ্যই থাকছে। তবে ঘূর্ণিঝড় সেদিন আশঙ্কা ল্যান্ডফল করবে কিনা, করলেও পশ্চিমবঙ্গে তার কোনো প্রভাব হবে কিনা সেটা কিন্তু জানার জন্য আরো একটা দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে ঘূর্ণিঝড় রেমেলের জন্য সেটা জানার জন্য কিন্তু আরো একটা দিন অপেক্ষা করতে হবে, যেমনটা প্রতিনিধি ইরন আমাদের জানালেন। কারণ আবহাওয়াবিদরা জানাবেন। তবে আবহাওয়া অফিসের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। 24 তারিখে 2 মেদিনীপুর এবং 2 24 পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু কোনো ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়নি। 25 তারিখে নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই, তবে দক্ষিণবঙ্গে সব ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় তার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং 25 তারিখে ইস্ট মেদিনীপুর এবং 24 পরগনাতে হেভি রেনফলের, ভারী বর্ষার কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে।